Hello everyone, here I am with new story Owl Moon, chapter number 14 from Dreamcatcher book. So, first, as I always say, writer's introduction. So, here in this story also, first we will have the writer's introduction, then we will proceed towards the story, what is there in it. So, Jane Yolen is the writer of the story The Owl Moon, and here she is, Jane Yolen. She is an American writer of fantasy, science fiction, and children's book that include this story of ours that we are going to read now, Owl Moon. The Devil's Arithmetic and How Do Dinosaurs Say Good Night. She has been called the Hans Christian Andersen of America and the Aesop of the 20th century. তো বাংলা in English also আমরা পড়ে থাকি Aesop fables, right? All the various stories which gave us lessons having the animal characters, etc. সো সেই সবগুলো এইসব ফেবলস লাইক পঞ্চতন্ত্র টেলস আমরা বাংলাতে পড়ে থাকি ইন বেঙ্গলি অলসো অ্যান্ড ইন হিন্দি অলসো আমরা পড়ি, রাইট? সো ইন দ্য সেম ওয়ে এসোপ অফ দ্য 20th সেঞ্চুরি বলা হয় অ্যান্ড অলসো হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন অফ আমেরিকা নামেও ওনাকে জানা যায়. সো হিয়ার শি ইজ জেন ইয়োলেন. হোপ ইউ আন্ডারস্টুড. নাও we will see what is there in the story. So students, here the story starts. It was late one winter night, long past by bedtime, when Papa and I went owling. Now here we have the term owling. Owling means when you go outside. রাত্রিবেলায় আমরা বিশেষ করে যখন পেঁচা দেখতে যাই ন্যাচারাল এনভায়রনমেন্টে বা তার সারাউন্ডিংসে, পুরোপুরি তাকে নিজের সারাউন্ডিংসে এনভায়রনমেন্টে রেখে আমরা যখন মানে লক্ষ্য করি, অবজার্ভ করি হোয়াট ইটস বিহেভিয়ার্স, ইট অ্যাক্টিভিটিস এটসেট্রা at the night, then it is called owling. Okay, so here the speaker says that it was late one winter night. একটা শীতের একটা রাত্রির কথা বলা হচ্ছে, অনেকটাই রাত হয়ে গেছে. লং পাস্ট বাই বেড টাইম মানে নর্মাল যেই সময় মানুষেরা ঘুমায় তার থেকেও কিন্তু টাইম অনেকটা বেশি হয়ে গেছে. when Papa and I went owling, যখন বাবা এবং আমরা দুজনে আউলিংয়ের জন্য যাই. তো কোন সময় করে তারা গেল বা গিয়েছিল সেইটা ইজ মেনশনড অ্যান্ড ডিসক্রাইবড হিয়ার. ওকে, দেয়ার ওয়াজ নো উইন্ড, কোনো রকম বাতাস বইছিল না. দ্য ট্রিজ স্টুড স্টিল অ্যাজ জায়েন্ট স্ট্যাচুস. এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছ, এগুলো একদম বড় বড় জায়েন্ট স্ট্যাচুসের মতো মনে হচ্ছিল. and the moon was so bright the sky seemed to shine. নাও দেখতেই পাচ্ছ মুনটা কত সুন্দর ব্রাইট, একবার চকচক করছে, আকাশটা পুরো একদম মনে হচ্ছে যেন শাইন করছে, রাইট? তো কোন সময় করে তারা বেরোলো বা বেরোনোর সময় রাত্রিটা কেমন ছিল, আকাশটা কীরকম হয়েছিল, আবহাওয়া কীরকম ছিল, এই সমস্ত মেনশন আমরা কিন্তু এই কয়টা লাইনে পেয়ে গেলাম. Somewhere behind us, a train whistle blew, long and low, like a sad, sad song. Now, a speaker further says that দূরে কোথাও থেকে মানে তাদের পেছনে কোনো এক জায়গা থেকে কিন্তু ট্রেনের হুইসেলের আওয়াজ আসছিল. ট্রেনের যে হুইসেলটা ব্লো হয় সেটার আওয়াজ আসছিল. হুইসেলটা অনেকটাই লং অ্যান্ড লো. দেখবে হ্যারি পটার যদি দেখে থাকো তো সেখানেও কিন্তু এরকমটা এই জিনিসটা ইম্যাজিন করতে পারবে, হোয়াট ইট ইজ রিটার্ন হিয়ার. ওকে, বা আমরা অনেক কি মুভিতে এরকম দেখে থাকি যে দূর কোথাও থেকে ট্রেনের হুইসল ব্লোয়িংয়ের আওয়াজ পাচ্ছি, খুব লম্বা বাট অনেকটা লো সাউন্ড, দূর থেকে যেহেতু আসছে তো ওই জন্য আওয়াজটা অনেকটাই কম থাকে. উইথ দ্যাট স্পিকার আরও অ্যাড করছে এখানে লাইক আ স্যাড স্যাড সং, একটা মনে হচ্ছে বিষাদ বা প্রচণ্ড বিষাদ ভরা একটা গান কেউ গাইছে এরকমটা মনে হচ্ছে. দেন আই কুড হিয়ার ইট থ্রু the woolen cap Pa had pulled down over my ears. তো স্পিকার ফার্দার সেজ যে আমি এই যে এই উলেন ক্যাপটা আছে স্পিকার পরে আছে, তো এইটার কথা বলা আছে যে বাবা আমার কানের দুই পাশ দিয়ে মাথা থেকে মাথার উপর থেকে যে উলেন ক্যাপটা টেনে দিল দিয়ে আমার কানে লাগিয়ে দিল. তো ওই উলেন ক্যাপটা পরে থাকার সত্ত্বেও কিন্তু আমি সমস্তটাই পুরোপুরি একদম শুনতে পাচ্ছিলাম.
A farm dog answered the train and then a second joined in. এবার দেখবে অনেক সময় কিন্তু একটা যদি কুকুর ডাক দেয় বা চিল্লায় তো তারপরে আরও আশেপাশে যদি কুকুর থাকে তো তারাও চিল্লাতে শুরু করে, তাই না? তো ওই ট্রেনের হুইসেলের আওয়াজ শুনেই কিন্তু একটা ফার্মের একটা ডগ ওই ট্রেনের সঙ্গে আউ করতে স্টার্ট করে দিল। অ্যান্ড দেন আ সেকেন্ড ডগ জয়েন্ট ইন, এবার তার সাথে কিন্তু আর একটা ডগ জয়েন করলো। দে স্যাং আউট, এবার দুটো ডগ দুই তিনটে কুকুর যখন একসঙ্গে চিল্লাতে শুরু করে তো সেইটা আই হোপ তোমরা ইম্যাজিন করতে পারছো। দে স্যাং আউট, তারাও গান গাইতে শুরু করলো। ট্রেনস অ্যান্ড ডগস ফর আ রিয়েল লং টাইম, তো অনেকক্ষণ ধরেই কিন্তু একদিকে ট্রেনের হুইসেল ব্লো হচ্ছে আর একদিকে এইভাবে কুকুরগুলো চিল্লাচ্ছে। অ্যান্ড ওয়েন দেয়ার ভয়েসেস ফেডেড অ্যাওয়ে, আর তখন যখন তাদের আওয়াজটা একদম আবছা হতে লাগলো, ইট ওয়াজ কোয়াইট অ্যাজ আ ড্রিম, তখন পুরোপুরিটা একদম স্বপ্নের মতো মনে হচ্ছিল। উই ওয়াকড অন টুয়ার্ডস দ্য উড, পা অ্যান্ড আই, আমরা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকলাম, বাবা এবং আমি। Our feet crunched over the crisp snow and little grey footprints followed us. Okay? সো এইখানে বলা হচ্ছে যে কখনো যদি আইসের উপর থেকে হেঁটে থাকো বা স্নোর উপর থেকে যদি হেঁটে যাও তো একটা কীরকম ক্রাঞ্চিং বা ক্রিস্পি একটা সাউন্ড আসে। ওকে, সো দ্যাট থিং ইজ ডিসক্রাইবড হিয়ার অ্যান্ড দ্য স্পিকার সেজ আওয়ার ফিট ক্রাঞ্চড ওভার দ্য ক্রিস্প স্নো অ্যান্ড লিটল গ্রে ফুটপ্রিন্টস ফলোড আস। তো ওই যে ওরা চারিদিকে বরফ পড়ে আছে, বরফের উপর দিয়ে যখন হেঁটে চলে যাচ্ছে তো একটা আওয়াজ হচ্ছে। যেমন দেখবে ধরো কোনো জঙ্গল টঙ্গলের মাঝে দিয়ে চলে যাচ্ছো বা এমন একটা রাস্তা যেখানে দুই পাশে ঘাস আছে, তো রাস্তার উপর যে পড়ে থাকা শুকনো টহনি বাগেরা যেগুলো থাকে সেগুলোর উপর দিয়ে যদি পা দাও তো কীরকম একটা মটাক করে সাউন্ড হয়, রাইট? তো ইন দ্য সেম ওয়ে যখন স্নোর উপরে আমরা হাঁটি তো একটা সাউন্ড হয়। সো সেই সাউন্ডটাকে একটা ক্রিস্পি ক্রাঞ্চি অ্যান্ড ক্রিস্পি হিসেবে ডিসক্রাইব করা হয়েছে। অ্যান্ড তার সঙ্গে লিটল গ্রে ফুটপ্রিন্টস ফলোড আস, তাদের পেছন পেছন ওরা কী ছেড়ে যাচ্ছিল? তাদের পায়ের ছাপ, ছোট ছোট পায়ের ছাপ। পা মেড আ লং শ্যাডো বাট মাইন্ড ওয়াজ শর্ট অ্যান্ড রাউন্ড, তো বাবা যেহেতু স্পিকারের থেকে লম্বা, দাস his shadow is also the long one but mine was short and round, but স্পিকারের শ্যাডোটা ছোট ছিল অ্যান্ড একবারে গোলগাল ছিল। I had to run after him every now and then to keep up and my short round shadow bumped after me. তো দেখবে লম্বা মানুষেরা যখন হাঁটে তখন ওরা কিন্তু একবারে অনেকটা হেঁটে ফেলে। এবার সেই জায়গায় একটা ছোট যদি ছোট হাইটের বা ছোট বাচ্চা টাচ্চা কেউ হাঁটে তার পেছন পেছন তো অবভিয়াসলি তার একটু সময় লাগে। তো সেই জিনিসটা এখানে মেনশন করা হয়েছে বা বলা হয়েছে যে আই হ্যাড টু রান আফটার হিম এভরি নাও অ্যান্ড দেন, মানে আমাকে বাবার সঙ্গে মানে একদম বাবার সাথে 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 চলতে হলে আমাকে কিন্তু একদম দৌড়ানোর মতো আমার অবস্থা। অ্যান্ড মাই শর্ট রাউন্ড শ্যাডো বাম্পড আফটার মি, আর আমার পেছন পেছন কে দৌড়াচ্ছিল? আমার ছোট গোলমাটোল গোলুমলু আমার শ্যাডো। বাট আই নেভার কল্ড আউট, কিন্তু আমি একদম চিল্লাইনি। ইফ ইউ গো আউলিং ইউ হ্যাভ টু বি কোয়াইট, এবার এখানে স্পিকার বলে দিচ্ছে যে তুমি যদি কখনো আউলিংয়ের জন্য যাও তো তোমাকে কিন্তু একদম চুপ করে থাকতে হবে। এই যে হিয়ার হি সেজ বাট আই নেভার কল্ড আউট, তো আমি কিন্তু চিল্লাইনি। সো এই জন্যই, কারণ আউলিংয়ের জন্য যেতে হলে কিন্তু একদম চুপ থাকতে হবে, ইউ হ্যাভ টু বি ভেরি কোয়াইট। দ্যাটস হোয়াট পা অলওয়েজ সেজ। বাবা কিন্তু এই জিনিসটা বলে রেখেছে যে আউলিংয়ের জন্য যেতে হলে কিন্তু আমাদেরকে একদম চুপচাপ থাকতে হবে, উই হ্যাভ টু বি ভেরি কোয়াইট। I had been waiting to go owling with Pa for a long time. Now the speaker further says যে আমি কিন্তু বাবার সঙ্গে আউলিংয়ে যাবার জন্য কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আমি ওয়েট করছিলাম।
উই রিচড দ্য লাইন অফ পাইন ট্রিজ। এবার তারা যেখানটায় পৌঁছালো সেখানে কিন্তু পাইন ট্রিজ অলমোস্ট স্টার্ট হয়ে গেছিলো। উই রিচ দ্য লাইন অফ পাইন ট্রিজ, তারা পাইন ট্রিজের যে লাইনটা শুরু হচ্ছে সেইখানে তারা পৌঁছে গেছে। ব্ল্যাক অ্যান্ড পয়েন্টি অ্যাগেনস্ট দ্য স্কাই। ওকে, তো যে পাইন ট্রি, এবার রাত্রিবেলা ফুল মুন হয়ে আছে, সুন্দর একদম ব্রাইট। এবার আলো তো একদম থাকেই, দারুণ আলো থাকে। তার সাথে আমাদের চারিপাশে যে যা সব দেখি সেগুলো কিন্তু কীরকম হয়ে থাকে, পুরোটা ব্ল্যাক হয়ে থাকে, রাইট? তো সেটাই বলছে যে পাইন ট্রিজের লাইনটা স্টার্ট হচ্ছে আর পাইন ট্রিগুলো কেমন হয়ে আছে, পয়েন্টি অ্যাগেনস্ট দ্য স্কাই। ওকে, লাইক দিস। স্কাইয়ের দিকে যদি তাকাও, মানে আকাশের দিকে তাকালে গাছগুলোকে একদম মনে হবে যেন একদম পয়েন্ট পয়েন্ট করে হয়ে আছে। নাও, অ্যান্ড পা হেল্ড আপ হিজ হ্যান্ড, আই স্টপড। এবার যেই আমরা ওই জায়গাটা পৌঁছালাম, এবার বাবা কিন্তু আমাকে হাত দেখাচ্ছে। আই স্টপড রাইট ওয়ার আই ওয়াজ অ্যান্ড ওয়েটেড। আমি যেখানে ছিলাম আমি একদম সেইখানেই দাঁড়িয়ে গেলাম, একদম স্টপ হয়ে গেলাম। অ্যান্ড ওয়েটেড, আর অপেক্ষা করতে লাগলাম। হি লুকড আপ অ্যাজ ইফ সার্চিং ফর দ্য স্টার্স। মানে আকাশে আমরা যেভাবে তারা দেখার জন্য চাই, সেরকম করে কিন্তু তার বাবা, স্পিকারের বাবা, উপরের দিকে তাকালো। অ্যাজ ইফ রিডিং আ ম্যাপ আপ দেয়ার। আকাশের দিকে এমন করে তাকালো যেন কোনো ম্যাপ পড়ছে বা পড়ার চেষ্টা করছে। আগেকার মানুষেরা যেমন রাস্তা খোঁজার জন্য বা ডিরেকশন খোঁজার জন্য তারার দিকে, আকাশের দিকে তাকাতো, তারাদের পজিশন দেখতো। ইন দ্য সেম ওয়ে দ্য স্পিকার্স ফাদার ইজ অলসো ডুইং। দ্য মুন মেড হিজ ফেস ইন্টু আ সিলভার মাস্ক। তো চাঁদের যে আলোটা ফেসের উপর, তার বাবার, স্পিকারের বাবার ফেসের উপর যখন পড়ছিল, তো ওইটা একদম পুরোটা সিলভার মাস্কের মতো মনে হচ্ছিল। দেন হি কল্ড, উ উ উ উ উ। ওকে, তো I hope you all understood the sound of a great horned owl. তো এটা গ্রেট হর্নড আউল, এগুলো আমেরিকাতে পাওয়া যায়, আমেরিকার নেটিভ এগুলো। তো তাদের সাউন্ড বের করতে লাগলো। আগেন হি কল্ড আউট, আবার সে ওইভাবে স্পিকারের বাবা চিল্লাতে শুরু করলেন। অ্যান্ড দেন আগেন, আর আবার হি ডিড দ্য সেম। আফটার ইচ কল হি ওয়াজ সাইলেন্ট অ্যান্ড ফর আ মোমেন্ট উই বোথ লিসেন্ড। প্রত্যেক ডাকে এর পরই কিন্তু স্পিকারের বাবা চুপ হয়ে যায়। অ্যান্ড ফর আ মোমেন্ট উই বোথ লিসেন্ড। এবার ধরো ফার্স্ট কল দিল, দেন তারা দুজনেই চুপ দিয়ে অপেক্ষা করছে। দেন আগেন সেকেন্ড কল দে হিজ ফাদার গিভ, অ্যান্ড দেন আগেন দে ওয়েন্ট সাইলেন্ট অ্যান্ড লিসেন্ড, ওয়েটেড। ওকে, তো মানে ওইভাবে ডাক দেবার পর ওরা কীরকম ফিডব্যাক পাচ্ছে বা আদৌ ফিডব্যাক পাচ্ছে কি না সেটা দেখার জন্য দে ওয়েটেড। বাট দেয়ার ওয়াজ নো আনসার, কিন্তু কোনোই আনসার তারা পাচ্ছে না। পা শ্রাগড অ্যান্ড আই শ্রাগড, আই ওয়াজ নট ডিসঅ্যাপয়েন্টেড। মিন্স দুজনেই কিন্তু পরস্পরের দিকে তাকিয়ে আমরা দুটো শোল্ডারকে একটু তুলে, জানি না বা কী হলো বুঝতে পারছি না, একটা এই যে ইশারাটা দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড শ্রাগিং। ওকে, সো দ্য স্পিকার ইজ সেইং, Pa shrugged and I shrugged. After, I was not disappointed. The speaker is saying যে আমি কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হইনি, আমি একদম হতাশ হইনি। মাই ব্রাদার সেড দ্যাট সামটাইমস দেয়ার ইজ অ্যান আউল অ্যান্ড সামটাইমস দেয়ার ইজ অ্যান। তো তার ভাইয়েরা তাকে বলেছে যে কখনো আমরা আউল দেখতে পাই বা কখনো আমরা পাই না। উই ওয়াকড অন, আমরা হাঁটতে থাকলাম। আই কুড ফিল দ্য কোল্ড। এবার যে রাত্রেবেলা যে ঠান্ডাটা ছিল আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম, এটা ফিল করতে পারছিলাম। অ্যাজ ইফ সামওয়ানস আইসি হ্যান্ড ওয়াজ পাম ডাউন অন মাই ব্যাক। তো আমার এরকমটা মনে হচ্ছিলো যেন কারোর একদম ঠান্ডা, শীতের সময় আমাদের হাত পা যেমন সহজে গরম হতে চায় না, দেখবে লেপের ভেতরেও পা ভরে রাখলে অনেকক্ষণ ধরে মানে পা গরমই হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো স্পিকার হিয়ার ইজ সেইং দ্যাট হি কুড ফিল দ্য কোল্ড নাও, অ্যান্ড এমনটা মনে হচ্ছিলো যেন কারোর খুবই একটা ঠান্ডা হাত, চরম আইসি হ্যান্ড, বা সে আমার পেছনে, আমার
পেছনে কেউ দিয়ে রেখেছে, এরকমটা তার মনে হচ্ছিল। অ্যান্ড মাই নোজ অ্যান্ড চিকস ফেল্ট কোল্ড অ্যান্ড হট অ্যাট দ্য সেম টাইম। এবার এটা একটা খুব অদ্ভুত একটা অনুভূতি, লাইক তোমার ঠান্ডাও ফিল হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আর অ্যাট দ্য সেম মোমেন্ট তোমার গরমও ফিল হচ্ছে। মিনস যখন যখন আমরা ফেসে হাত দেবো বা ফেসে যখন আমরা হাত দিই, নাকে গালে যখন আমরা হাত দিই, তখন দেখবে ও একদম ঠান্ডা হয়ে আছে। আর সেই সময় কিন্তু একটু গরমও মনে হয়, ফিল হয়। তো এটা নিজে ফিল না করলে কিন্তু বুঝতে পারা যাবে না। সো ইফ ইউ এভার হ্যাপেন টু ফিল দিস, দেন জাস্ট ট্রাই টু ইম্যাজিন হাউ দ্য সিচুয়েশন ওয়াজ। বাট আই নেভার সেড আ ওয়ার্ড, কিন্তু এর সত্ত্বেও আমি কোনো কথা বলিনি। ইফ ইউ গো আউলিং ইউ হ্যাভ টু বি কোয়াইট। তুমি যদি আউলিংয়ের জন্য যাও, তোমাকে কিন্তু একদম চুপ থাকতে হবে। অ্যান্ড মেক ইয়োর ওন হিট, আর নিজের জন্য নিজেই কিন্তু গরম ধরাতে হবে। উই ওয়েন্ট ইন টু দ্য উডস, আমরা আরও ভেতরে জঙ্গলের দিকে গেলাম। দ্য শ্যাডোজ ওয়ার দ্য ব্ল্যাকেস্ট থিংস আই হ্যাড এভার সিন। এবার তার শ্যাডোগুলোর কথা বলা হচ্ছে যে এখনও পর্যন্ত শ্যাডোগুলো সব থেকে কালো ছিল, যেগুলো এখনও পর্যন্ত তারা দেখলো। দে স্টেইনড দ্য হোয়াইট স্নো, এমনকি ওই যে সাদা স্নো যেটা মুনলাইটে বুঝতে পারা যাচ্ছে, সেইটাকেও কিন্তু কালো করে দিচ্ছে। মাই মাউথ ফেল্ট ফারি, ফর দ্য স্কার্ফ ওভার ইট ওয়াজ ওয়েট অ্যান্ড ওয়ার্ম। So the speaker here says that his mouth started feeling furry. কেন? বিকজ যে স্কার্ফটা সে নিয়ে রেখেছিল তার লোমগুলো ফার্স্ট এটা গরম তো ধরাচ্ছিলই, বাট তার সাথে কুয়াশা পড়ার কারণে তার উপর দিকটা কিন্তু ভিজতে শুরু করেছিল। আই ডিডন্ট আস্ক হোয়াট কাইন্ড অফ থিংস হাইড বিহাইন্ড ব্ল্যাক ট্রিজ ইন দ্য মিডল অফ দ্য নাইট। এবার দেখো, ছোটো বাচ্চা যদি সঙ্গে থাকে তোমাদের, তো ছোটো বাচ্চাদের অনেক কিউরিওসিটি থাকে, আর প্রশ্নের উপর প্রশ্ন, কিন্তু লাইক প্রশ্নের ভাউচার। ওকে, তো even after that the speaker, though he wanted to know what was hiding there behind the trees, গাছের পেছনে কি আছে বা কি থাকতে পারে, এইসব মাথার মধ্যে প্রশ্ন আসা সত্ত্বেও কিন্তু স্পিকার একদম চুপ ছিল। সে ওই সময় একটাও কথা কিন্তু মুখ থেকে বের করেনি। When you go owling you have to be brave. যখন তুমি আউলিংয়ের জন্য যাবে, তোমাকে কিন্তু কি হতে হবে? সাহসী হতে হবে। Then we came to a clearing in the dark woods. এবার তারা চলে আসলো ক্লিয়ারিং ইন দ্য ডার্ক উডস। দ্য মুন ওয়াজ হাই অ্যাবভ আস, চাঁদটা একদম মানে ঠিক তাদের উপরে অনেক উঁচুতে। It seemed to fit exactly over the center of the clearing, and the snow below it was whiter than the milk in a cereal bowl. তো একটা পাত্রে, একটা বাটিতে দুধ ঢেলে দিলে যেমন দুধটা সাদা হয়ে থাকে, সেরকমই কিন্তু চাঁদের যে জায়গাটায় ওরা দাঁড়িয়েছিল ওই জায়গাটা একদম পরিষ্কার। আর চাঁদের আলোটা যখন পড়ছিল, তো ওই বাটিতে ঢালা দুধের মতোই মনে হচ্ছিল, মানে জায়গাটা এতটাই সাদা হয়েছিল চাঁদের আলোর কারণে। আই সাইড অ্যান্ড পা help up his hand at the sound. তো স্পিকার কিন্তু একটা নিঃশ্বাস ছাড়লো, অ্যান্ড পা হেল্ড আপ হিজ হ্যান্ড অ্যাট দ্য সাউন্ড। তো একটা আওয়াজ পাওয়া মাত্রই কিন্তু বাবা তার হাত দেখালেন, অ্যান্ড I put my mittens over the scarf over my mouth and listened hard. এবার বাবার ওইভাবে হাত তোলাটা, দ্যাট মিন্স ইট ওয়াজ আ সাইন দ্যাট আই স্টপ অর কিপ কোয়াইট। এবার হাত দেখা মাত্রই আমি তো নিঃশ্বাস ছাড়লাম, আর বাবা আমাকে হাত দেখালেন, অ্যান্ড হাত দেখানো মাত্রই কিন্তু হোয়াট হি ডিড, ধরো এইভাবে যে স্কার্ফটা জড়ানো আছে, ফেসের উপর, এই জড়ানো স্কার্ফের উপরেই স্পিকার কি করলো, তার গ্লাভস পরে থাকা হাতগুলোকে আবার স্কার্ফের উপরে রেখে দিল। দেন
I put my mittens over the scarf over my mouth and listened hard. এবার এই স্কার্ফের উপরে হাতটা রেখে দেবার পরও, গ্লাভস পরে থাকা হাত রেখে দেবার পর, what he did, he listened hard. That means he tried to listen very hard. Then, and then Pa called. This is the sound of the owl. এবার তারা দুজনেই থেমে গেছে, তারা দুজনেই ওয়েট করে আছে। এবার মানে খুব খুব ভালোভাবেই কিন্তু শোনার চেষ্টা করছে আওয়াজ, এখান থেকে আওয়াজ আসছে। দেন বাবা কি করলো, বাবা ওই আউলের সাউন্ড বের করতে লাগলো। I listened and looked so hard that my ears hurt and my eyes got cloudy with the cold. তো আমি সেই আওয়াজটা, সাউন্ডটা শোনার চেষ্টাতে এমনই মগ্ন হয়ে গেছিলাম যে আমার কান লিটারালি ব্যথা করতে লেগেছিলো। আর যে একটা কুয়াশা পড়ছে, মাই আইজ গট ক্লাউডি উইথ দ্য কোল্ড, ওই যে শীতের রাত্রে ওরা ওইভাবে গিয়েছে, অ্যান্ড উইথ দ্যাট একদম চোখের পাতাও নড়ছে না, এরকম একটা ব্যাপার। তো কুয়াশাতে কিন্তু স্পিকারের চোখ একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। Pa raised his face to call out again, but before he could open his mouth, an echo came threading its way through the trees. তো এই যে একটু আগেই আমরা দেখলাম যে বাবা কিভাবে তার মুখটা তুলে উপরের দিকে চেয়ে আওয়াজ বের করছে। তো নাও his father was just about to call, and then suddenly before he could open his mouth, মানে he was just about to call, এবার মুখ খোলার আগেই কিন্তু an echo came threading its way through the trees. ওই যে গাছগুলো আছে, গাছগুলোর মাঝ থেকে একটা কিন্তু ইকো শুনতে পাওয়া গেল। উ উ উ Okay, just imagine this yourself, try to imagine this. So Pa almost smiled, মানে দেখো finally দে জাস্ট গট হোয়াট দে ওয়ান্টেড। তো এতক্ষণ ধরে ওরা চেষ্টা করে যাচ্ছে, অ্যান্ড ফাইনালি যখন আবার তার ফিডব্যাক পাচ্ছে তো ডেফিনেটলি দে উইল বি হ্যাপি। সো পা অলমোস্ট স্মাইল্ড। এবার দেখো তোমরা কোনো কিছু খুঁজছো, পাচ্ছ না, অনেক চেষ্টা করছো, অ্যান্ড হঠাৎ যখন সেটা পেয়ে যাচ্ছ, দেন ডেফিনেটলি তোমরা স্মাইল করবে, ইউ উইল বি হ্যাপি। সো দিস ওয়াজ দ্য সিন উইথ স্পিকার্স ফাদার। দেন হি কল্ড ব্যাক, আবার ইকো পাওয়ার পর স্পিকারের ফাদার আবার সাউন্ড হি স্টার্টেড কলিং, জাস্ট অ্যাজ ইফ হি and the owl were talking about supper or about the woods or the moon or the cold. তো তারা দুজনে এমন করে এইভাবে ডাকাডাকি শুরু করলো যেন মনে হচ্ছিল যে ডিনারের কথা বলছে, বা হয়তো জঙ্গলের কথা বলছে, বা এই যে চাঁদটা আছে চাঁদের কথা বলছে, বা হয়তো এই যে শীতটা আছে শীতের কথা বলছে। এই যে তোমরা জানি না এই জিনিসটা করে থেকেছো কি না, তো কু, এই যে কোকিলের ডাকের আমরা এই কু কু করি, দেন দেখবে যদি আশেপাশে থাকে তো আমরা সেইটা আবার শুনতে পাই না, সেটা আবার ব্যাক পাই। এবার তোমরা যত চিল্লাবে ওই দিক থেকে আরও আওয়াজ আসে। তো ইন দ্য সেম ওয়ে দিস ওয়াজ হ্যাপনিং হিয়ার। যেমন যতটা স্পিকারের ফাদার এভাবে ডাক দেয়, ততটা আউলের কাছ থেকেও আওয়াজ আসে, অ্যাজ ইফ দে ওয়ার লিটারালি টকিং। আই টুক মাই মিটন অফ, আমি আমার গ্লাভসগুলো খুলে ফেললাম, অ্যান্ড দ্য স্কার্ফ অফ মাই মাউথ, আর আমার মুখের উপরে যে স্কার্ফটা জড়ানো ছিল সেটাকেও কিন্তু আমি খুলে ফেললাম। অ্যান্ড আই অলমোস্ট স্মাইল্ড টু, আর আমিও প্রায় হেসে ফেলেছিলাম। দ্য আউলস কল কেম ক্লোজার ফ্রম হাই আপ ইন দ্য ট্রিজ অন দি এজ অফ দ্য মেডো। তো আউলের ডাকটা আসলো, আরও সেটা আরও মানে যত চিল্লা এইভাবে ডাকাডাকি হচ্ছে, আওয়াজটা কিন্তু মনে হচ্ছে যে আরও কাছিয়ে আসছে। নাথিং ইন দ্য মিডো মুভড, ওই যে মিডোটা আছে ওখানে কিছুই নাড়ানাড়ি করলো না। অল অফ আ সাডান অ্যান আউল শ্যাডো, হঠাৎ করে একটা প্যাঁচার শ্যাডো, পার্ট অফ দ্য বিগ ট্রি শ্যাডো লিফটেড অফ অ্যান্ড ফ্লিউ রাইট ওভার আস। হঠাৎ করে যে আউলের শ্যাডোটা একটা বড় গাছের শ্যাডোর উপর থেকে ঠিক আমাদের উপর দিয়ে উড়ে চলে গেল।
Pa turned on his big flashlight and caught an owl just as it was landing on a branch. তো বাবা কি করলো, সঙ্গে সঙ্গেই কিন্তু ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দিল, আর ওই যে আউলটা যেটা জাস্ট অ্যাজ ইট ওয়াজ ল্যান্ডিং অন আ ব্রাঞ্চ, একটা গাছের ব্রাঞ্চের উপর সে ল্যান্ড করতে যাচ্ছিলো, তখন সেটা কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বালানো মাত্রই ধরে ফেললো। ফর 1 minute, 3 minutes, মেবি ইভেন 100 minutes we stared at one another. তো বলছে যে হয়তো 1 মিনিট বা 3 মিনিট বা হয়তো 100রও বেশি মিনিট ধরে কিন্তু আমরা পরস্পরের দিকে চেয়ে থাকলাম। Then the owl pumped its great wings and lifted off the branch like a shadow without a sound. তারপর আউলটা কি করলো, নিজের উইংসগুলোকে, ডানাগুলোকে সে পাম্প করলো, অ্যান্ড ওই ব্রাঞ্চের উপর থেকে কোনো আওয়াজ না করেই একটা ছায়ার মতো উড়ে চলে গেল। ইট ফ্লিউ ব্যাক ইনটু দ্য ফরেস্ট, সে আবার ফরেস্টের দিকে উড়ে গেল। টাইম টু গো হোম, পা সেড টু মি, বাবা এবার আমাকে বলছে চলো বাড়ি যাবার সময় হয়ে এসছে। আই নিউ দেন আই কুড টক, এবার তারপর আমি বুঝতে পারলাম যে আমিও এবার কথা বলতে পারি। আই কুড ইভেন লাফ আউট লাউড, এমনকি আমি জোরে জোরে হাসতেও পারি। বাট আই ওয়াজ আ শ্যাডো অ্যাজ উই ওয়াকড হোম, কিন্তু আমি একবারে একটা শ্যাডোর মতো চুপচাপ ছিলাম যখন আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছিলাম। When you go owling, you don't need words or warmth or anything but hope. তুমি যখন আউলিংয়ের জন্য যাবে তখন তোমার কোনো কথার প্রয়োজন নেই বা কোনো গরমেরও প্রয়োজন নেই, যেটার প্রয়োজন সেটা হলো হোপ, আশা। দ্যাটস হোয়াট পাস ইজ, এইটা কিন্তু কে বলে, তার ফাদার, স্পিকার্স ফাদার। The kind of hope that flies on silent wings under a shining moon. And এই হোপটা কী ধরনের? It is a kind of hope, এটা এমন একটা হোপ that flies on silent wings under a shining moon. That means you must be having the hope when you are going for owling. তো it is the kind of hope যেটা কি একটা শাইনিং মুন, ঝকঝকে চাঁদের জোছনায় সেটা ইট ফ্লাইজ অন সাইলেন্ট উইংস। সুন্দর একটা চাঁদ উঠে আছে আকাশের দিকে, গোল, এমন এতটাই তার আলো যে পুরোটা চকচক করছে, আমরা পরিষ্কার সব কিছু দেখতে পাচ্ছি। এবার সেই চাঁদের তলায় একটা সাইলেন্ট উইংস যখন চলে যাচ্ছে উপর দিয়ে, দ্যাট মিন্স যদি রাত্রের সিন দেখে থাকো, দেন চাঁদের উপর দিয়ে কোনো পাখি যখন উড়ে চলে যায়, মানে আমরা আকাশ থেকে যখন দেখি তো এরকমটাই তো মনে হয় যে চাঁদের উপর দিয়ে একটা পাখি উড়ে চলে গেল, যে কালো ছায়াটা আমরা দেখতে পাই, কালো পুরো একটা কিছু উড়ে যাচ্ছে, শেপ অফ আ বার্ড আমরা বুঝতে পারি। তো দ্যাট থিং ইজ বিং ডিসক্রাইবড হিয়ার। সো ওভারঅল what we have in this chapter, that if you ever go for owling, what you don't need any words to talk, you don't need any warmth even if you are feeling cold. The thing that we need is hope, having hope. আশা থাকাটা খুবই দরকার। এমনকি শুধু এটা আউলিংয়ের জন্যই নয়, যে কোনো কাজ আমরা যখন স্টার্ট করি তো সেটার জন্য কিন্তু মনের মধ্যে একটা আশা থাকা দরকার, একটা উম্মিদ থাকা দরকার, অ্যান্ড দ্যাট মাস্ট বি পজিটিভ। আশা মানেই পজিটিভিটি। সো আমরা যখনই এইটা নয় যে আমি যাচ্ছি, যদি না হয় এই জিনিসটা না করে হবে, যখনই হোক হবে, যদি আমরা মাইন্ডটাকে এরকম করে সেট করে নিই তো আই থিঙ্ক আমরা ডেফিনেটলি যেটা চাইছি সেটা অবশ্যই আমরা পারবো। সো দিস ওয়াজ ইয়োর চ্যাপ্টার Owl Moon, written by Jane Yolen. Hope you all enjoyed this story and you understood everything. And if anywhere you find any difficulty, any doubt, any problem, just let me know. Okay, thank you.